নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, ভারতের জাতীয় পতাকা রেভলিউশন। আমরা কীভাবে আজকের এই জাতীয় পতাকা আমরা পেলাম, তার ইতিহাস, কীভাবে বিভিন্ন স্টেজে তার ডিজাইন ইভলভ হয়েছে, কীভাবে আমাদের দেশের একটা ন্যাশনাল পতাকা থাকা উচিত সেটা প্রথম রূপায়িত হয়েছে, তার ইতিহাস আমরা আজকে পড়ব। তো আমরা যেই গেরুয়া, সাদা, সবুজ এবং মাঝখানে অশোক চক্রের এই মডার্ন ডে আমাদের আজকের যে ন্যাশনাল ফ্ল্যাগকে আমরা দেখি, সেই ন্যাশনাল ফ্ল্যাগের প্রথম যে প্রস্তাবনা ভারতের সংবিধান সভা বা আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে প্রথম যেদিন অ্যাডপ্ট করে গ্রহণ করা হয়, সেই দিনটি হচ্ছে 22শে জুলাই 1947 সাল। 22শে জুলাই 1947 সালে ভারতের সংবিধান সভা প্রথম এই প্রস্তাব, জওহরলাল নেহেরু, আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই প্রস্তাব রাখেন এবং সেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় যে এই হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, যেখানে আমরা দেখছি গেরুয়া, সাদা এবং সবুজ এবং মাঝখানে এই অশোক চক্র। এই অশোক চক্র আমরা কোথা থেকে নিয়েছি? এই অশোক চক্রটা আমরা নিয়েছি সম্রাট অশোকের লায়ন্স ক্যাপিটাল, মানে সম্রাট অশোকের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে আমরা যে এই সিম্বলটা দেখি, যাকে বলি আমরা লায়ন্স ক্যাপিটাল, সেই লায়ন্স ক্যাপিটালে দেখো তোমরা এই যে চক্র, সেই চক্রটাকেই আমরা ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগে মাঝখানে অশোক চক্র হিসাবে আমরা এটাকে নিয়েছি। তো চলো আমরা সংক্ষিপ্তভাবে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের হিস্ট্রি এবং তার রেভলিউশনটাকে এক ঝলকে দেখে নিই। তো স্বভাবতই আমরা প্রথম জানব যে আমাদের যে দেশ ভারতবর্ষ, তার একটা পতাকা থাকা উচিত, এই মর্মে যে প্রথম যিনি বা যারা ডিজাইন করেছিলেন সেই দুই ব্যক্তির নাম হচ্ছে শচীন্দ্র প্রসাদ বসু এবং হেমচন্দ্র কানুনগো। এরা প্রথম এই যে ন্যাশনাল ফ্ল্যাগের ডিজাইনটা আমাদের ইন্ডিয়ার জন্য করেন। এর কারণ হচ্ছে 1905 সালে আমাদের দেশে হয় বঙ্গভঙ্গ, মানে আমাদের বাংলাকে দুটো ভাগে ভাগ করে লর্ড কার্জন। তার প্রতিবাদে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়, তার প্রাণকেন্দ্র ছিল হচ্ছে আমাদের কলকাতা। সেই কলকাতাতে পার্সি বাগান স্কোয়ারে 1906 সালে 7ই আগস্ট প্রথম এই যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের দেশের জাতীয় পতাকা হিসেবে, প্রথম এই ডিজাইনটা উত্তোলিত করা হয় কলকাতার পার্সি স্কোয়ারে। দেখো এখানে আমরা তিনটে কালার দেখছি, লাল, হলুদ এবং সবুজ, এবং দেখো উপরে আমরা দেখছি পদ্মফুল। টোটাল এখানে পদ্মফুলের সংখ্যা হচ্ছে 7টা। মাঝখানে রয়েছে এই বন্দে মাতরম লেখা এবং আছে চাঁদ, তারা এবং সূর্য। সো এই পতাকাটা আমরা প্রথম দেখছি উত্তোলন হয়েছিল ইন্ডিয়ায় প্রথম কোথায়? কলকাতার পার্সি বাগান স্কোয়ারে, এবং এই ডেটটি ছিল 7ই আগস্ট 1906 সাল। তো তোমরা প্রথম জাতীয় পতাকা কোথায় উত্তোলন হয় সেটা হিসাবে তোমরা মনে রাখবে 1906 সালে কলকাতার পার্সি বাগান স্কোয়ারে এটা প্রথম ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ হোইস্ট করা হয় বা উত্তোলন করা হয়, এবং সেই পতাকাটা ডিজাইন করেছিল শচীন্দ্র প্রসাদ বসু এবং হেমচন্দ্র কানুনগো। তারপরে এই পতাকা বিদেশের মাটিতে, এই যে পতাকা তোমরা এই ডিজাইনটা দেখলে, সেই একই পতাকা বিদেশের মাটিতে ঠিক 1 বছর বাদে 1907 সালে প্রথম উত্তোলন করেন মাদাম ভিকাজি কামা। তিনি একজন মহিলা যার বিরাট বড় যোগদান রয়েছে আমাদের ভারতীয় বিপ্লবীদের সমর্থনে, অ্যান্টি ব্রিটিশ বা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিসে। তিনি প্রথম জার্মানিতে এই ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করেছিলেন। তো তাহলে যদি প্রশ্ন আসে যে ভারতের জাতীয় পতাকা প্রথম বিদেশের মাটিতে কে উত্তোলন করেছিলেন? মাদাম ভিকাজি কামা। কোন দেশে প্রথম উত্তোলিত হয়েছিল? জার্মানিতে। কত সালে প্রথম উত্তোলিত হয়েছিল? সেটা হবে 1907। তাহলে আমরা দেখে নিলাম যে প্রথম ভারতের পতাকা কোথায় উত্তোলিত হয়েছিল, তার ডিজাইন কারা করেছিল এবং কত সালে, এবং সেই পতাকা প্রথমবারের মতন বিদেশের মাটিতে কে, কবে, কোথায় উত্তোলন করেছিলেন। তারপরে আমরা যেটা দেখছি নেক্সট, এই ডিজাইনটা তোমরা দেখছো, এই ফ্ল্যাগটি হচ্ছে 1917 সালে যখন হোম রুল লীগ আন্দোলন শুরু হয়েছিল, সেই সময়কালে এই পতাকাটা ইউজ করেছিলেন সেই হোম রুল আন্দোলনের দুই প্রধান নেতৃত্ব, এক হচ্ছে অ্যানি বেসান্ত এবং অন্যজন ছিলেন লোকমান্য তিলক। তোমরা হয়তো জেনে থাকবে যে এই হোম রুল আন্দোলনের প্রধান যে
মোটিভ ছিল আমরা স্বশাসন চাই, মানে আমরা নিজেরা নিজেদের দেশকে শাসন করতে চাই। হতে পারে ব্রিটিশ আমাদেরকে প্রধান শক্তি হিসেবে ব্রিটিশ আমাদের মাথার উপরে থাকুক, কিন্তু আমরা চাই স্বশাসন, মানে যেটা আমরা ইতিহাসের পাতায় বারবার দেখেছি যাকে বলা হয় ডোমিনিয়ন স্ট্যাটাস। তাই তোমরা দেখো এই পতাকার কোণে রয়েছে ইউনিয়ন জ্যাক বা ব্রিটিশ পতাকা, এবং আমরা দেখব 1 2 3 4 5টা লাল স্ট্রিপ এবং 4টে গ্রিন স্ট্রিপ। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষে সেই সময় প্রধান দুই ধর্ম, হিন্দু এবং মুসলিম দুই ধর্মের প্রতীক কালার হিসাবে এটাকে ইউজ করা হয়েছে। এবং আমরা দেখব এখানে 7খানা স্টার, এই 7খানা স্টার হচ্ছে আমাদের হিন্দু ধর্মের সপ্ত ঋষিকে রিপ্রেজেন্ট করছে। এবং আমরা দেখছি এই 4 তারা, যেটা হচ্ছে মুসলিম ধর্মকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা দেখলাম এটা আর একটা ডিজাইন যেটা হোম রুল আন্দোলনের সময় প্রথম ইন্ডিয়া বা ভারতবাসীর সামনে নিয়ে আসেন অ্যানি বেসান্ত এবং লোকমান্য তিলক। তারপরে আমরা যে প্রধান এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যে স্লাইড, সেই স্লাইডে এসে পড়েছি, যেখানে আমরা এই যেই ব্যক্তি যার নাম হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাটাইয়া, যাকে আমাদের বলা হয় যে তিনি আমাদের ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। তো সে প্রসঙ্গে বলতে গেলে তিনি গান্ধীজির সাথে প্রথম মিলিত হন দ্বিতীয় অ্যাংলো বোয়ার ওয়ার বা যুদ্ধে, যেটা হয়েছিল সাউথ আফ্রিকায়। এবং এই সাউথ আফ্রিকায় এই যুদ্ধে জয়লাভ করেছিল ব্রিটিশরা। যখন ব্রিটিশরা জয়লাভ করে তখন ব্রিটিশ সেনার তরফ থেকে তিনি লড়াই করেছিলেন এই পিঙ্গালি ভেঙ্কাটাইয়া। এবং তিনি দেখেন যখন ব্রিটিশরা এই যুদ্ধে জয়লাভ করে তখন সেই যুদ্ধ ময়দানে ব্রিটিশ পতাকা বা ইউনিয়ন জ্যাক যখন উত্তোলন হয়, সে উত্তোলন দেখে তিনিও তার মাথায় প্রথমবার এক নতুন চিন্তাধারা আসে যে আমাদের স্বাধীন ভারত বা না হলেও আমাদের ভারতবর্ষের জন্য একটা আলাদা পতাকা আমাদের অবশ্যই ডিজাইন করা উচিত এবং আমাদের সেই পতাকাকে নিয়ে আমাদের দেশের রিপ্রেজেন্টেশন হিসাবে চলা উচিত। সেই মর্মে তিনি এক পতাকা ডিজাইন করেন, যেই পতাকায় প্রথমে ছিল এই দুই দিকেই লাল রং, এটাও ছিল লাল রং, এটাও ছিল লাল রং, মাঝখানে ছিল সবুজ এবং মাঝখানে ছিল এই চরকা। এই চরকা মানে হচ্ছে আজকের দিনের যে স্বনির্ভরতা বা আমরা যে আত্মনির্ভর ভারতের স্বপ্ন দেখছি, গান্ধীজির যে স্বপ্ন যে আমরা স্বদেশি খাদি কাপড় পরবো, আমরা আমাদের স্বদেশি শক্তি, স্বদেশি আন্দোলন, সব কিছু আমরা স্বদেশি ভাবধারাকে নিয়ে আগে গিয়ে চলবো, সেইটা তিনি এই পতাকার মাঝখানে রিপ্রেজেন্ট করেন তার চরখা দিয়ে। তো এই পতাকাকে তিনি 1921 সালে যখন বিজয়ওয়াড়া শহরে মহাত্মা গান্ধী আসার কথা ছিলেন তার আগে তিনি এই পতাকাটা ডিজাইন করেন এবং এই পতাকাকে তিনি দেখান। গান্ধীজি সেই পতাকার উপরে কিছু সাজেশন দেন। তিনি বলেন যে উপরের এই লাল রং, তোমাদেরকে একটু আগে যে আমি বললাম এই লাল রং, সেই লাল রংটাকে সরিয়ে তোমরা এখানে করো সাদা রং, কারণ সাদা রং হচ্ছে পিস বা শান্তির প্রতীক, আর বাকি দুটো রং যেমন আছে তেমন রাখো। তো যথারীতি পিঙ্গালি ভেঙ্কাটাইয়া তিনি সেই মর্মে এই ডিজাইনটা করেন, যেটা তোমরা এখন সবাই দেখতে পাচ্ছ, সাদা, সবুজ এবং লাল, এবং মাঝখানে হচ্ছে স্পিনিং হুইল বা চরকা। চলো আমরা পরের স্লাইডে চলে যাই। তো এরপরে একটা ঘটনা হচ্ছে 1931 সালে আমরা ইন্ডিয়াতে যখন কংগ্রেসের করাচিতে তাদের অধিবেশন বসে, সেই কংগ্রেসের করাচি অধিবেশনে 1931 সালে যে পতাকা হোয়েস্ট বা উত্তোলন করায়, সেই পতাকাটা হচ্ছে এই গেরুয়া, সাদা এবং সবুজ। তো এটা কিভাবে আসলো? 1929 সালে তোমরা জানো যে কংগ্রেসের অধিবেশন হয় লাহোরে। তোমরা জানো যে কংগ্রেস প্রতি বছর একবার করে অধিবেশন করেন এবং 1929 সালে লাহোরে কংগ্রেসের অধিবেশন বসে এবং সেই অধিবেশনে কংগ্রেস ঘোষণা করে সেটা হচ্ছে পূর্ণ স্বরাজ, মানে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। আমরা ডমিনিয়ন চাই না, আমরা চাই কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। এবং 1931 সালে যখন করাচিতে কংগ্রেস অধিবেশনে বসে তখন এক 7 মেম্বার কমিটি গঠন করা হয়। আমরা যখন পূর্ণ ফ্রিডম বা পূর্ণ স্বাধীনতা চাইছি তাহলে আমাদের দেশের একটা পতাকা হওয়া উচিত। তো সেই মর্মে আমরা 1931 সালে করাচিতে এই ত্রিবর্ণ, এই ট্রাই কালার এই ফ্ল্যাগটা আমরা দেখি, যেখানে মাঝখানে ছিল সেই গান্ধীজির স্পিনিং হুইল, এবং আমরা দেখি 3টে রং, গেরুয়া, সাদা এবং সবুজ। লাল রঙের পরিবর্তে গেরুয়া রং ইউজ করা হয়, সবুজ রং যেমন ছিল তেমন আছে এবং সাদা রং তেমন আছে। তো এই হচ্ছে আমাদের 1931 সালের জাতীয় পতাকা, যেটা কংগ্রেস তার করাচি অধিবেশনে উত্তোলন করেছিল।
অ্যাজ এ সিম্বল অফ পূর্ণ স্বরাজ বা কমপ্লিট বা ফুল ইন্ডিপেন্ডেন্স। এবং আমরা দেখব যে এই পতাকাটাই আমরা স্বাধীন ভারতের জাতীয় পতাকা হিসেবে মোটামুটি এই পতাকাই আমরা আগে দেখব যেটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। তো যথারীতি আমরা আমাদের ফাইনাল স্লাইডে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের মডার্ন ডে জাতীয় পতাকা, যেটা তোমরা প্রথমে স্লাইডেই দেখেছো। 1947 সালে আমাদের ঠিক স্বাধীনতার কিছুদিন আগে 22শে জুলাই আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে জওহরলাল নেহরুর প্রস্তাবনায় এই পতাকাকে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং যেটা আজকের দিন অবধি এই একই পতাকা আমরা ক্যারি ফরওয়ার্ড করছি। আমরা গর্বের সাথে এই 15ই আগস্ট প্রতি বছর সারা ভারতবর্ষ জুড়ে এই পতাকা আমরা উত্তোলন করি, আমরা স্বাধীনতা দিনকে সেলিব্রেশন বা মেমোরাইজ করার জন্যে। এবং যেখানে আমরা তিনটেই রং দেখি, শুধু একটাই জিনিস আমরা এখানে দেখব রিপ্লেসড, যেটা গান্ধীজির বা ভারতবাসীর যে স্পিনিং হুইল বা চরখা, তার পরিবর্তে এখানে আমরা পেয়েছি ওই সারনাথের লায়ন্স ক্যাপিটালের যে চক্র। তাই আমরা এটাকে বলি অশোক চক্র, কারণ এই সিম্বলটা আমরা একদম প্রথম স্লাইডে দেখেছিলাম, যেটা আমাদের সারনাথের অশোকের লায়ন্স ক্যাপিটালের যে সিম্বল, সেই সিম্বলের নিচে আমরা এই সিম্বলটা দেখেছি, যেটা আমরা জাতীয় পতাকায় নিয়েছি। তো একটু তোমরা সবাই জানো, তাও আমি দ্বিতীয়বার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি যে এই গেরুয়া রং হচ্ছে শক্তি এবং সাহস, কারেজ এবং ব্রেভারি, এই দুটো জিনিসের প্রতীক। সাদা হচ্ছে আমাদের ট্রুথ এবং সত্যির প্রতীক, এবং এই গ্রিন হচ্ছে ফার্টিলিটি বা উর্বরতা এবং আমাদের যে প্রসপারিটি বা বিকাশ, তার প্রতীক। এবং এই যে চরখা, এই চরখার মানে হচ্ছে ইটস আ অ্যাকশনেবল বা ফ্লোয়েবল থিং, মানে এটা একটা গতি, এটা একটা গতিকে সিম্বলাইজ করছে, যার মানে হচ্ছে আমরা এই গতির সাথে আমরা এগিয়ে চলব। থামা মানে মৃত্যু, আর এই চক্র মানে একটা শক্তি বা একটা গতির প্রতীক। আমরা এই গতির সাথেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলব এবং ভারতবর্ষ এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসনে একদিন উপনীত হব। তো চলো, এই হলো আমাদের জাতীয় পতাকার সংক্ষিপ্ত ইতিহাস। তো এখানে আমরা যদি একবার সামারি করি, তো প্রথম আমাদের জাতীয় পতাকা সেটি হচ্ছে এটি, আমরা মনে রাখো, যেটা আমাদের প্রথম উত্তোলন হয় কলকাতার পার্সি স্কোয়ারে 1906 সালে 7ই আগস্ট, যেটা ছিল আমাদের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। ওই একই পতাকা প্রথম বিদেশের মাটিতে উত্তোলন করেন 1907 সালের মাদান ভিকাজি কামা জার্মানিতে। তারপরে আমরা দেখেছি হোমরুল আন্দোলনের সময় অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক এই পতাকা ডিজাইন করেন এবং সেটা আমাদের ভারতবাসীর সামনে প্রেজেন্ট করেন। তারপরে আমরা দেখেছি পিঙ্গালি ভেঙ্কাটিয়া, মানে যাকে এই আমাদের ভারতের জাতীয় পতাকা ডিজাইনের সম্পূর্ণ ক্রেডিট যাকে দেওয়া হয়, সেই পিঙ্গালি ভেঙ্কাটাইয়া, তিনি এই পতাকা ডিজাইন করেন। এবং ফাইনালি 1931 সালের করাচিতে যে কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজকে মেমোরাইজ করার জন্য বা পূর্ণ স্বরাজকে ভারতবর্ষের সামনে তুলে ধরার জন্য এই পতাকা উত্তোলন করা হয়, যে কালারটা আমরা আজকের দিনও নিয়ে চলেছি। শুধু আমাদের 1947 সালের 22শে জুলাই এবং 15ই আগস্ট প্রথম স্বাধীন ভারতের যে লালকেল্লায় যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেখানে আমরা এই চরকা বা স্পিনিং হুইলের পরিবর্তে আমরা এখানে রেখেছি অশোকের সারনাথের যে চক্র, সেই অশোক চক্র। তো তাহলে এই অবধি আজকের ভিডিও। তোমরা সকলে ভালো থেকো, ইতিহাসকে এইভাবে ভালোবেসে পড়তে থেকো। আর যদি কোনো অসুবিধা থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। তাহলে আজকের মতন এইটুকুই। ভালো থেকো তোমরা সবাই, বাই।